দুইটা খাও না মা, নাও। গলায় ব্যথা করে টিউমার। কোথায় ব্যথা করে মা? এখানে ব্যথা করে, আর কোথায় ব্যথা করে? হ্যাঁ। জিহ্বায়? না দেখি টাকা, জিহ্বা কোথায় দেখি? বড় করে বড় করো তো, জিহ্বাটা উঁচু করো। এখানে ব্যথা বেশি, এখানে খাবার খেলে এখানে বেজে যায়, অনেক ব্যথা, আমি সহ্য করতে পারি না। এই আমার বাচ্চার এই টিউমারটা দেখেছেন, এইখান থেকে নিয়ে আমার এই বাচ্চার এখানে সম্পূর্ণ, এই দেখেন ওর এখানে কিছুই নেই, কিন্তু এর রক্তটা দেখেন কি অবস্থা। আমার বাচ্চার এখানে পুরাটা একটা টিউমার, সব রক্তের কণা। আমি তো একজন মা, আমিও তো অনেক আশা করি আমার বাচ্চাটার জন্য দুইটা ভাত নি প্লেটে, যাক মাছ মাংস তো খাইতে পারতেছে না, পোলাও খাইতে পারতেছে না, দুইটা ভাত তাও যদি কষ্ট করে খাওয়াইতে পারি, ওর জন্য ঘন্টার পর ঘন্টা আমি নিয়ে বসে থাকি, আমি খাওয়াইতে পারি না। আমার এটা অনেক বড় একটা কষ্ট। একটা বাচ্চা যদি খানা না খায় তাহলে ওই মার গলাতেই পানিটাও নামে না। তো আজকে আমি ওকে নিয়ে 4-5 মাস কষ্ট করতেছি। আমার বাচ্চাকে আমি কখন যে চোখ ভরে খাওয়াইছি আমি নিজেও জানি না। আমার তো অনেক কষ্ট লাগে। আমি তো আল্লাহকে বলি, আল্লাহ আমাকে এত কষ্ট কেন দেখাচ্ছেন? আমার একটা মাসুম বাচ্চা, বাচ্চা না খাইলে তো আমিও খাইতে পারি না। একটা ঘরে একটা বাচ্চা যদি অনাহারে থাকে তাহলে সেই ঘরে কীভাবে মানুষজনরা খাবে? মেয়েকে এত করে বুঝাই, এত অনুরোধ করে মেয়েকে দুইটা খাওয়াইতে পারি না। কোনো মতো জোর করে দুইটা খাওয়াইলে ওর গলায় বেজে যায়, ও মাথাতে বাড়ি দেওয়া শুরু করে, কারণ ওর বাত আটকায় গেলে ওর মাথাতে নাকি যন্ত্রণা হয়। আপনারা তো সবাই জানেন আমার জান্নাতুলের বাংলাদেশে কোনো ট্রিটমেন্টই নেই, কারণ ট্রিটমেন্ট থাকলেও ডাক্তাররা বলছে ও যে যন্ত্রপাতিগুলা লাগবে সেটা আমাদের বাংলাদেশে কোনো জায়গা নেই। তো ভাইরে কি বলবো, আমি তো মা, আমার বাচ্চাটাকে যেহেতু আমি গর্বে নিছি তাহলে ওর কষ্টটা আমি বুঝতে পারতেছি যে আমার বাচ্চাটা কত কষ্ট পাচ্ছে। ওকে নিয়ে আমি অনেক ডাক্তার দেখেছি, বাংলাদেশের হলিতে গলিতে আমি সব জায়গায় চেষ্টা করছি। লাস্ট পর্যায়ে আমি বাংলাদেশে ব্যর্থ হয়েছি। ব্যর্থ হওয়ার পর আমি ভারতে গেছি, যে না হলে আমি ভারতে যাইতাম না বাংলাদেশে যদি পাইতাম। তো বাংলাদেশে যেহেতু পাই নাই, ভারতে গেছি, 4-4বার গেছি আমি ভারতে। আমার মেয়ের 2টা অপারেশনে শুধু 15 লক্ষ টাকার উপরে যদি আমি 2টা অপারেশন খরচ দিই তাহলে আমি 4টা বার গেছি যে আমার বাচ্চার পিছনে আমি কত টাকা নষ্ট করছি। এবং কি বাংলাদেশে অনেক ডাক্তার দেখাইছি, কত টাকা নষ্ট করছি আপনারা আমাকে বলেন। তো এখন আমি শেষ পর্যায়ে অনেক জায়গায়, অনেক বিভিন্ন হাসপাতাল, অনেক বিভিন্ন রাষ্ট্রে আমি যোগাযোগ করার পর চায়নাতে মিলছে হদিশ, আরও 3-4টা জায়গা আছে ওখানে টাকার অ্যামাউন্টটা বেশি, কিন্তু চায়নাতে বলছে আমার বাচ্চার 2টা অপারেশন হবে, আমার বাচ্চা 2টা অপারেশনে সুস্থ হবে ইনশাল্লাহ। কিন্তু ও 2টা অপারেশনে খরচ পড়বে 22 লক্ষ টাকা। কিন্তু তার মাঝখানে একটা কথা কি, শুধু বাইরে অপারেশন করতে গেলে তো হবে না, ওর একটা ভিসা প্রসেসিং আছে। ওর একটা ভিসা প্রসেসিং করতে গেলে আমি যে মা, আমার 13 লক্ষ টাকা ব্যাংক ড্রপ দেখাইতে হবে। তো আমি তো একজন অসহায় মা, ওর বাবা একজন দিনমজুর, আমাদের থেকে তো সেই তৌফিকটাও নেই। 13 লক্ষ টাকা কোত্থেকে দেবো, খাবো? 13 টাকাটাও আমার কাছে নেই। তো আপনারা দিছেন বিদায়, আজকে আমার কাছে যা যতটুকু আছে সম্বল সেটাও আমার একটা শক্তি। আগে তো আমার সেটাও ছিল না। তো আমি আপনাদেরকে বলবো, আমার দেশবাসী, আমার প্রবাসী ভাই বোনদের, মা বাবাদের, আপনারা আমার জান্নাতুলকে আপনাদের নাতির জায়গায় বসান, মেয়ের জায়গায় বসান, বা কারো বোনের জায়গায় বসান, বা কারো বাচ্চার জায়গায় বসান। বসাই দেখেন আমার জান্নাতুলের কত কষ্ট। বা আমি একজন মা, আমার জায়গায় একটা মা বসে দেখুন, একটা বাচ্চা যদি আজকে এতদিন কষ্ট পায়, একটা মা কীভাবে সহ্য করে। কারণ ওই মা তখন লাগে যে আকাশ ভেঙে মাথার উপরে পড়তেছে। আমার এই কলজাটা যদি আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাইতে পারতাম, আমার এই বুকের মধ্যে কিছু নেই, শুধু আমার মেয়ের চিন্তা আছে। আমি আমার মেয়েটাকে কখন সুস্থ করতে পারবো, ওর জন্য কখন 13 লক্ষ টাকা জোগাড় করতে পারবো, কখন ওর ভিসা প্রসেসিং হবে, কখন আমার মেয়েকে নিয়ে আমি চায়নার উদ্দেশ্যে রওনা দিতে পারবো। আমার শুধু এই চিন্তাধারা সবসময়। আমি আল্লাহকে বলতে নামাজে বলি, তাহাজ্জুদের নামাজও বলি যে আল্লাহ আমার এই মাসুম বাচ্চাতে এত কষ্ট পাচ্ছে, এইভাবে যে আপনাদের কাছে 2 হাত তুলে ভিক্ষা চাই। যখন বলে নানা নানুরা, দাদা দাদুরা, ভাইয়া আপুরা আমাকে বাঁচান, আমি বাঁচতে চাই, আমাকে একটা জীবন দান করুন। আমি শুধু আল্লাহকে এটাকে বলি, ও আল্লাহ আমার এই বাচ্চার কষ্ট দেখানোর আগে আমাকে কেন আপনি দুনিয়া থেকে উঠে নিতেছেন না? আমি তো সহ্য করতে পারতেছি না, কারণ আমি তো নিজে বলি আমার মেয়ের জীবনটা আমাকে ভিক্ষা দিন। সেখানে আমার এই মাসুম বাচ্চাটাও বলে যে আমার জীবনটা আমাকে ভিক্ষা দিন। তাহলে আমার মতন মা দুনিয়াতে থাকার কি দরকার? ও আল্লাহ, আমি তো তাহাজ্জুদের নামাজে সবসময় বলতেছি আল্লাহ রে আমার ওটা নিয়ে যান, আমি আর সহ্য করতে পারতেছি না, না হলে আমার নিয়ে যান, না হলে আমার মেয়েটারে সুস্থ করে দেন, আমার মেয়েটার ট্রিটমেন্টের সমস্ত টাকাটা আপনি আমাকে জোগাড় করে দেন। ও আল্লাহ, আমার এই মেয়েটার আপনার রক্ত
দিন। আমি আল্লাহকে এটা সবসময় বলতেছি, ও আল্লাহ আমার এই মাসুম বাচ্চাটাকে ফিরিয়ে দিন, আমি যেমন আমার বাচ্চাটাকে নিয়ে আমি বাঁচতে পারি সে তৌফিকটা দান করুন। আমার এই সাহায্য পাঠানোর নাম্বারটা হচ্ছে 01830559169। এই নাম্বারে বিকাশ, নগদ, রকেট তিনোটাই আছে। ভিডিও শেষ আমার একটা ইসলামী ব্যাংক আছে নাহিদ আক্তার। এই নাম্বার আবার ইমো হোয়াটসঅ্যাপ আছে, আপনারা চাইলে আমার জান্নাতুলকে সরাসরি দেখতে পারেন।